বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সাম্প্রতিক বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রামের সম্মিলিত ইসলামী ব্যাংকের ভুক্তভোগী আমানতকারীরা। তাদের দাবি, আমানতের টাকা ফেরতের বিষয়ে পরিষ্কার কোনো পরিকল্পনা না দিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করা হয়েছে, যা তাদের মধ্যে অনিশ্চয়তা আরও বাড়িয়েছে। আমরা যে আমানতকারী তার প্রুফ করার জন্য আমরা চেক বই নিয়ে আজকে হাজির হয়েছি। প্রুফ হিসেবে সাথে করে আমরা আমাদের চেক বই নিয়ে আসছি। আমরা কোনো লেলি দেওয়া গোষ্ঠী না, আমরা সবাই সাধারণ আমানতকারী। আমার ওয়াইফের চেক বই, এটা হচ্ছে আমার নিজের চেক বই। আমার টাকার জন্য আমার যা করার আমি সব করব। বুধবার সকাল 10টায় নগরীর নিউ মার্কেট মোড়ে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে জড়ো হয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় মুখপাত্রের বক্তব্য প্রত্যাহার এবং আমানতের টাকা দ্রুত ফেরতের দাবিতে স্মারকলিপি প্রদান করেন আমানতকারীরা। আমরা কাজ কাম করে ভাত খাই, আমরা কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না। আমি একজনের যথেষ্ট, আমি মরবো এখানে। আমি 38 বছর কষ্ট অর্জিত টাকা করিয়া বিল্ডিং এর কাজ, রোডের কাজ, সব কাজ করিয়া তারপরে টাকাগুলো জমা করছি। আজকে আমার রাস্তায় বসা দিচ্ছে এরা। আমাদের সুযোগ দেয় তাহলে আমরা ঘরের ছেলে ঘরে ফিরে যাব। আমরা দলের না, গোষ্ঠীর না, কারো না। আমরা আমাদের টাকা আজকে ব্যাংক অবদ্ধ করে রেখেছে বিদায় আমাদের আন্দোলন। মুখপাত্রের বক্তব্যকে আমানতকারীদের জন্য হতাশাজনক উল্লেখ করে তা প্রত্যাহার ও ক্ষমা প্রার্থনার দাবি জানান তারা। দায়িত্ব জ্ঞানহীন পরিচয় দিয়েছে। উনি আমাদেরকে সান্ত্বনা না দিয়ে চোট দেখাত যারা কি ব্যাংক লুট করছে ওদের সহায়তামূলক কথা বলছে। আপনি যে বক্তব্য দিয়েছেন ওই বক্তব্যকে সরে দাঁড়ান এবং অগ্রহ করেন, না হয় আপনার বিরুদ্ধে আমাদের আমানত সরকারি কি আন্দোলন দিতে বাধ্য হব। বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা বিবেচনায় রেখে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। অর্থনৈতিক প্রতিষ্ঠান, তাদের লেনদেন হচ্ছে, আমরা তাদেরকে বুঝাইছি যে আপনারা এখানে যেতে পারবেন না। আপনাদের কোনো দাবি দেওয়া থাকলে 2 জন অথবা 3 জন গুরুত্বপূর্ণ যারা কথা বলতে পারেন তারা আমাদের সাথে চলেন, ভিতরে আপনারা প্রবেশ করে দেবো। সর্বোচ্চ কর্তৃপক্ষের সাথে আপনাদের দাবি দেওয়া পেশ করেন। আর বাকিরা এখানে থেকে শান্তিপূর্ণ অবস্থানে আছে। এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খল বা অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। দাবি দ্রুত কার্যকর হবে প্রত্যাশা ভুক্তভোগী আমানতকারীদের। আজিজা হক পায়েল, দেশ টিভি, চট্টগ্রাম।